আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি দেশ ও দেশের বাহিরে, কাছে ও দূরে, যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রতিদিনের মতো আমার ছোট্ট রান্নাঘরে মাটির চুলায় চলে এসেছি রান্না করার জন্য। আর ভিডিওটা আমি খুব সকাল থেকে শুরু করেছি, যেহেতু আজকে খুব সকাল থেকে ভিডিওটা শুরু করার কারণ আজকে একটু ডাক্তারের কাছে যাব, শরীরটা খারাপ ছিল, তাই ডাক্তার দেখাবো বলে সকাল সকাল রান্না করতে চলে এসেছি। এখানে আমি আজকে গরুর মাংস রান্না করব। তোমাদের ভাইয়া খুব সকালে ঘুম থেকে উঠে মাংস কিনতে চলে গিয়েছিল, আর মাংসটা আমাকে নিয়ে এসে দিয়েছে, আমি রান্না করতে চলে এসেছি। তো আমি শিলপাটায় জিরে, গরম মশলা, রসুন, পেঁয়াজ, আদা সব বেটে নিয়েছি। আর এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়ে তারপরে মশলাগুলো সবগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিব। তো প্রতিদিন যখন গোশ রান্না করি প্রতিবার অন্যরকম করে রান্না করি, গরুর মাংস মশলা ভেজে রান্না করতাম না, তো ভাবলাম আজকে একটু অন্যরকম করে রান্না করি। মশলাটা একটু ভেজে দিচ্ছি। এখানে আমি সব মশলাগুলো দিয়ে একটু মশলাটা হালকা ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি কেটে সাইজ করে ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে আম্মু আব্বু আসছে, যেহেতু শরীর খারাপ, ডাক্তারের কাছে যাব, সেই কারণে। তো ভেবেছিলাম আরও কিছু আয়োজন করতে পারি নাই। তো যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আর এখানে আমি ঝাল, নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে তারপরে মাংসটা দিয়ে দিব। তো আমার প্রিয় আপুরা, তোমরা যারা বাসায় রান্না করো গ্যাসের চুলায়, তো মাটির চুলায় রান্না করতে তোমাদের কেমন লাগে বা মাটির চুলায় রান্না খেতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আলহামদুলিল্লাহ আমার তো বেশ ভালোই লাগে মাটির চুলায় রান্না করতে। তো গ্রাম আর শহরের ভিতরে পার্থক্য এটাই, শহরের মানুষ যারা গ্যাসের চুলায় রান্না করে তারা মাটির চুলায় শখ করে রান্না করে, আর আমরা শখ করে গ্যাসের চুলায় রান্না করি। শহরের মানুষ শখ করে গ্রাম দেখতে আসে, আর আমরা গ্রামের মানুষ শখ করে শহর দেখতে যাই। এটাই গ্রাম আর শহরের ভিতরে পার্থক্য। মাটির চুলায় রান্না করা কিন্তু খুব মজার একটা বিষয়, অনেক মজা আছে এতে। তো তোমরা যারা মাটির চুলায় রান্না করেছো বা অনেক শখ আছে মাটির চুলায় রান্না খেতে, কমেন্ট করে জানিও এটা তোমাদের কাছে কেমন লাগে। তো আমি খুব সকালে উঠে রান্না শেষ করে গুছিয়ে ভেবেছিলাম একটু সকালেই যাব ডাক্তারের কাছে, তবুও একটু দেরি হয়ে গিয়েছিল। বাড়ি থেকে প্রায় 10টা বেজে গিয়েছিল বেড়াতে। যাই হোক, সব কিছু গুছিয়ে তারপরে বেরিয়েছি। আর এখানে গরুর মাংস রান্না করব, আর একটু আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো আমি গরুর মাংস রান্নার ভিডিওটাই শুধু করেছি, আর আলু দিয়ে ডিম দিয়ে রান্না করার ভিডিওটা করে নাই। আমি এখানে আলু আর ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, আর ওই চুলাইয়ে পানি বসিয়ে দিয়েছি। যেহেতু আলু আর ডিম সিদ্ধ করার সময় আমার ভাতটা হয়ে গিয়েছিল, আমি ভাতটা নামিয়ে মাংস রান্নার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। মাংসটা গরম পানি দিয়ে রান্না করলে ভালোভাবে সিদ্ধ হয়, আর খেতেও অনেক মজা লাগে। আর ঠান্ডা পানি দিয়ে রান্না করলে মাংসটা ছিটকিয়ে যায়, খেতে তেমন একটা ভালো লাগে না, আর সিদ্ধও ভালো হতে চায় না, অনেকটা দেরি হয় সিদ্ধ হতে। সেই কারণে ওই চুলায় গরম পানি বসিয়ে দিয়ে গরম পানি করে দিয়েছি, দিয়ে গরম পানি দিয়ে রান্না করতেছি। এখানে মাংসটা আমি একটু কষিয়ে নিলাম গরম পানি দিয়ে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। মাংসটা একটু নেড়ে ছিঁড়ে, আর ডক্টরের কাছে গিয়েছি অনেকটা দূর, অনেকটা পথ, তাই আরও একটু সকাল বেরানোর চেষ্টা করেছিলাম। তো মাংস রান্নাটার পুরো ভিডিওটাও করতে পারি না, এর জন্য আমি অনেক দুঃখিত। এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে
তারপরে ঝোলটা যখন একটু শুকিয়ে এসেছে আমি নামিয়ে নিয়েছি, সেটার ভিডিও আমি করতে পারি নাই। তো এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো নামানোর পরে একটু জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরে ভাজা গুঁড়ো করাটা এখন দিয়ে দিব। জিরে গুঁড়াটা দিলে মাংস রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক মজা লাগে। এর ঘ্রাণটা অনেক সুন্দর হয় যদি জিরে ভেজে গুঁড়ো করে দেওয়া যায়। তো আমি রান্নাঘর থেকে রুমে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আলু দিয়ে ডিম রান্না করেছি, আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এটা আস্ত রাখলে খেতে একটু আলুর ভিতরে একটু মশলাপাতি কম হয়, তাই আমি এটা একটু ঘুটে ফেলেছি যাতে এটা খেতে ভালো লাগে। দেখুন মাংসর কালারটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তারপরে সব কিছু রেডিমেডি হয়ে আমরা ডক্টরের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, সেটার কিছু ভিডিও তো নিয়ে নিয়েছি। তো তোমরা যারা এখনও আমার সাথে আছো একটা লাইক দিতে ভুলে গেছো, আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক করে দিও। আর আমার কথার কোনো অংশ বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়া পর তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সেটা সময় মতো করে দেখে নিতে পারো। আর তোমরা যারা অলরেডি কাজটি করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর এখানে আমার আসলে তোমাদের ভাই একটা ছোট্ট বক্স কিনে এনেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। তো এটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।